আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রোল রেসিপি নিয়ে। বাসায় থাকা ময়দা, ডিম আর আলু দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার রোল রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে রোলের ভেতরে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে জিরাটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এবার এই বাঁধাকপিগুলোকেও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সবশেষে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। এখন বাঁধাকপি আর পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এতে করে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। 2 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা একটি সিদ্ধ ডিম। এবার ডিম আর আলুকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটি একটু সময় নিয়ে করবেন, যাতে ডিম আর আলু সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে ভেজে নিব। এই তো আমার রোলের ভিতরে পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর।
এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিব। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকমভাবে আমি বাকি লেচিগুলোকেও গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বেই বেলে নিবেন। এই তো আমি রুটি বেলে নিয়েছি। দেখুন রুটিটা ঠিক এরকম হবে। এবার তৈরি করে রাখা আলুর পুর রুটির মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব। রুটির একপাশে এভাবে লম্বাটে শেপ করে পুরটাকে দিয়ে দিতে হবে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার আমি রুটিটাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই রুটির মাঝে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে অবশ্যই এরকম লম্বাটে শেপ করে দিবেন, এতে করে রোলের শেপ খুবই সুন্দর আসে। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। তারপরে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। এবার রুটিটাকে ফোল্ড করে রোল তৈরি করে নিব। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর ডিমের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।